বেচু প্রতিবার একটা করে মেয়ে কেসে জড়াবে, আর প্রত্যেকবার ওই 2 দিন 3 দিন 4 দিনের জন্য কন্ট্রোভার্সিটা একটু বন্ধ রাখবে। আবার যেই একটু থিতিয়ে যাবে ব্যাপারটা, আবার বেচু বউকে গাল দিতে শুরু করবে। আবার বেচু বউকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরাপোনা আরম্ভ করবে। এটা মানে মোটামুটি এই 1 বছর 1.5 বছর হতে চলল। দেখে, দেখে চোখ পচে গেছে। কিন্তু এইবারে ব্যাপারটা একটু অন্যরকম আছে। অন্যরকম বলতে কিরকম? আগেরবারে কি সব জাম্পিং কার, লাফানো, লাফাতে, লাফাতে অনেক কিছু, তারপর হামু, চুমু অনেক কিছু গল্প শুনেছি। গল্প শুনেছি। বাড়িটিতে অনেক গল্প শুনেছি। অনেকে বলেছে প্রমাণ আছে, অনেকে বলেছে সত্যি, অনেক কিছু দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? মানে ওই কত রঙ্গ দেখবো দুনিয়া এরকম ব্যাপার আরকি। বেচু অনেক রঙ্গই দেখিয়ে দিল বউ যাবার পর। এত স্যাক্রিফাইস বাচ্চার জন্য, এত বাচ্চাকে ভালোবাসা, এত বাপ-মাকে ভালোবাসা। ভাই ছোট্ট একটা বাচ্চা থাকতে, দুধের শিশু একটা ছোট্ট বাচ্চা থাকতে কোলের কাছে, তার মুখের দিকে তাকিয়েই সব হয়ে যাবে। বেচু কি করে যায় তো গার্লফ্রেন্ড, এই দেখো বাবু আমি কিন্তু আবার অন্য কিছু বলছি না। গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী। বুঝতে পেরেছো? মেয়ে বন্ধু মানে বান্ধবী। তো তাদের সঙ্গে কথা বলা, গল্প করা, মনের পীড়িত, মনের কথা খুলে, খুলে বলা, মনের কথা খুলে, খুলে বলা। তো এত কি করে সময় পায় বা এত কি ইন্টারেস্ট থাকে I don't know, আমি জানি না। অথচ নিজেকে দেখায় কত একটা শান্ত শিষ্ট ভোলা ভালা গ্রামের একটা সরল সাদাসিধে ছেলে, তাই না? যাই হোক, ঘটনাটা এখন অন্যরকম ঘটনা। কিরকম বলো তো? দলের লোকেরা, বেচু চাটাপাটিরাই না বেচুকে এখন সন্দেহ করছে, বেচুকে এখন চোখ রাঙানি দিচ্ছে এবং বেচুকে বলছে, "যেটা করছো কিন্তু ঠিক করছো না। আর যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না।" কিন্তু ওই যে বেচু হচ্ছে একটা মানে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই যে ঘুড়ি ওড়ানোর সময় লাটাইটা হচ্ছে বেচুর সো কল্ড দাল্লি আমাদের পাতানো দিদির হাতে। আরও অনেকে আরও ২-১ জনের হাতে আছে। তো সেই ক্ষেত্রে আম বেচুকে সেটাই করতে হচ্ছে যেটা কিছু করার নেই। টাকা, টাকার গন্ধ। বেচু এত মেতে গেছিল যে মানে হুড়মুড়িয়ে নিতে গিয়ে সেই সোনার ডিম পাড়া হাঁসকে পুরোটা কেটে ফেলেছিল। অতএব বেচুকে না এখন মাসুল গুনতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিডিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। একটু না শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখনই 6:30 বাজছে, ভিডিওটা করে নিচ্ছি। তো ঘটনা কি জানো তো? অনেকগুলো ভিডিও চোখে আসছে। দেখছি, কাজ করছি, শুনছি, শুনছি কয়েকটা ভিডিও দেখছি। ভাই এরা তো মারামারি লাটালাটি লেগে যাচ্ছে। বেচু পার্টির মধ্যেই তো মারামারি লাটালাটি লেগে যাচ্ছে। তাই তো? মানে বেচু পার্টিরাই বেচুর মুখোশ খুলে দিচ্ছে। টিনার সাপোর্টারদের দরকার হচ্ছে না। আর টিনা এদিকে বদমাইশ একটা, দুষ্টু। আর এদিকে খুব সে দারুণ সে ফ্ল্যাটে থাকছে, আনন্দ, নিজের বাবা, মা, নিজের ফ্ল্যাটে নিজের সংসার। আচ্ছা কে বলেছে গো? সংসার কি কোনো আ সংসার মানে কি? একটা আনম্যারিড ছেলে, সেও যদি কোনো জায়গায় মেস বা কোনো রেন্টেড কোনো মানে হাউসে থাকে, বা একটা যদি যেখানেই থাকুক না কেন, সেখানেই তার একটা সংসার পাতা হয়ে যায়। আরে ভাই নিজেকে খেতে গেলেও তো একটু রান্না করে খেতে হবে। ভাত, চালে ডালে আলু সেদ্ধ। তার জন্যও তো স্টোভ লাগবে, গ্যাস লাগবে, যাই বলো না কেন। কড়াই লাগবে, খুন্তি লাগবে, হাঁড়ি লাগবে। আর যেখানে জিনিসপত্র এই সমস্ত জিনিস, খাট, বিছানা যাই বলো, সেখানেই হচ্ছে একটা করে সংসার। মানুষের কতগুলো সংসার হয়ে যায়, তাই না? এরকমভাবে। চাকরি জীবন, নিজের বাড়ি, এরকম ঘটনা। তো সেই ক্ষেত্রে টিনার হাসব্যান্ড নেই তো কী হয়েছে? টিনার হাসব্যান্ড নাকি তাড়িয়ে দিয়েছে তো কী হয়েছে? একটা মেয়েকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না? হ্যাঁ, টিনা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ফ্ল্যাট ভাড়া নিয়ে টিনা সেখানে আছে। তো সো হোয়াট? সেটাও টিনার একটা সংসার হতে পারে। যে সেখানে স্বামী নেই, সেখানে শ্বশুর-শাশুড়ি কেউ নেই, কিছু নেই। কিন্তু কি করবে? একটা মেয়েকে তো বাঁচতে হবে। একটা মেয়েকে তো জীবনে এগিয়ে যেতে হবে। স্বামী তাকে মেনে নেয়নি। স্বামীর পছন্দ নয়, স্বামীর নিত্য নতুন মেয়ে দরকার। স্বামী মানে স্ত্রীকে খুব তাড়াতাড়ি ফেলাথুতু করে দিতে পারে। এগুলো তো হচ্ছে তার স্বামীর ম্যাটার। সো হোয়াট? তাতে কি হয়েছে? একটা মেয়ে বাঁচবে না নিজের জীবনে? জীবন এগিয়ে যাচ্ছে, টিনাও এগিয়ে যাচ্ছে। পরিষ্কার কথা বুঝতে পারা যাচ্ছে। বেচুর সাথে টিনার এখন আকাশ পাতাল ফারাক। আকাশ পাতাল ফারাক। বেচু চাইলেও টিনাকে ছুঁতে পারবে না, চাইলেও টিনাকে ধরতে পারবে না। কারণ টিনা আজকে নিজের জায়গাটা তৈরি করে ফেলেছে। আর বেচু টিনাকে বিক্রি করে, করে নিজের চ্যানেলটাকে শেষ করে ফেলেছে। খুব ধ্রুব সত্যি কথা। টিনা নিজের এলেমে, নিজের অকাতে নিজে আজকে উঁচুতে উঠছে। মানে প্রমোশন ভিডিও, নিজের ভিডিওতে ভিউজ বলো, কোনো কন্ট্রোভার্সি নেই, তাতেও লোকে দেখতে যাচ্ছে। লোকে গাল দিচ্ছে, তাতেও লোকে দেখতে যাচ্ছে। লোকে বলছে হ্যাটাব্যাটা ভিডিও, তাও লোকে ফুল ওয়াচ করছে। তবে তো টিনার আজকে উন্নতি। আর বেচুকে দেখো, বইয়ের নামে বলে, 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 বলে আজকে অধঃপতন। না একটা প্রমোশনাল ভিডিও পায়, না কিছু। চ্যানেলগুলো রসাতলে গেছে। আর সবথেকে বড় কথা, মুখোশ খুলে পড়ে গেল ঝরঝর করে। পরিষ্কার কথা। কারণ অ্যাক্টিং করে কাউকে ভিলেন সাজিয়ে, মানে নিজের বউকে ভিলেন সাজিয়ে অ্যাক্টিং করে কতদিন চলবে বলো? কতদিন? পাবলিক কি ঘাসে মুখ দিয়ে চলে? পাবলিক তো বুঝতে পারছে। কারণ যারা বেচু প্রেমী তারাই পরিষ্কার বুঝতে পারছে। তারাই বুঝে যাচ্ছে। তারাই বলছে যে আম মিচুকে বিভিন্ন রকম কমেন্ট করে যাচ্ছে যে, "তোমার বেশি, তুমি কন্ট্রোভার্সি চাও, তুমি নোংরামি করতে চাও, তুমি এই করতে চাও, তোমার এটা চয়েস, তোমার এটা বন্ধুত্ব, তুমি নাকি বাচ্চার জন্য স্যাক্রিফাইস করছো, তার মাকে নাকি ছেলের মাকে নাকি গাল দিচ্ছ।"
যে পাবলিকরা টিনাকে গাল দিত তারা আজকে টিনাকে সাপোর্ট করে তারা আজকে বেচুকে বেচুর অকাত দেখিয়ে দিচ্ছে। এটাই তো স্বাভাবিক। যে বাবা ছেলেকে বুঝিয়েছে যে ছেলের মা নাকি মরে গেছে, পরিষ্কার কথা, এই বলে ছেলেকে ভুলিয়ে রেখেছে। সত্যি কথা বলতে পারেনি যে মা বেঁচে আছে। মা বেঁচে আছে বললে তো ছেলে মায়ের কাছে যেতে চাইবে, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে ছেলেকে সামনে রেখে চলছে লড়াই, ছেলেকে সামনে রেখে চলছে কন্ট্রোভার্সির যুদ্ধ। যতদিন চ্যানেলটা বেঁচে থাকে, যতদিন চ্যানেলটা আরও গ্রো হয়, যতটা টাকা ইনকাম করে নেওয়া যায়, স্বপ্নের বাড়ি তো হয়ে গেছে বউ বিক্রি করে, তাই তো। আবার ওরালি আবার এটাও বলতে পারো যে সাইডে সন্তানকে ঢাল করে দাঁড়িয়ে, যখন বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা তো দেখেছি, এমনকি ডাল্লি নিজের ভিডিওতে নিজেও বলেছে কাঁড়ি কাঁড়ি টাকা, কাঁড়ি কাঁড়ি জিনিসপত্র। ভাই মানুষের ওখানেই বুঝে যাওয়া দরকার ছিল যে একটা পুরুষ কখনো হাত পেতে চাওয়া পছন্দ করবে না, কখনো পছন্দ করবে না হাত পেতে চাওয়া। এটা খুব ধ্রুব সত্যি কথা। একটা পুরুষ চাইবে খেটে রোজগার করতে। কোনো জায়গায়, হ্যাঁ, একটা বাচ্চাকে জিনিসপত্র দিলেও একটা টাইম পর্যন্ত তোমরা দিয়েছো, ঠিক আছে, ইটস ওকে, বাট এবার ভালোবাসা দাও, আশীর্বাদ করো, এটা হচ্ছে সব থেকে বড়। বেচু এই সমস্ত কথা কিছু বলেনি, শুধু নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে, কারণ ওর অকাত নেই ওই রকমভাবে একেবারে নিজের সব কিছু করার। আজকে ঘর বাড়ি যা কিছু করেছে সব টিনাকে বেয়েছে, সব কিছু বউ বিক্রি করে। কারণ একটা চ্যানেল কিসের ওপর দাঁড়িয়ে আছে? রেগুলার ব্লগিং, না কন্ট্রোভার্সি, না অন্য কোনো রোস্টিংয়ে? পরিষ্কার বোঝা যায় বেচুর চ্যানেল হচ্ছে ব্লগিং চ্যানেল। তাহলে সেই ব্লগিং চ্যানেলটার মধ্যে বিষয়বস্তু কি? বউ বিক্রি। বউ এই করেছে, বউ ওই করেছে, বউ ওই করেছে, ওর কাছে এই আছে, ওর কাছে রেকর্ড আছে, ওর কাছে চোতা আছে, বউ এর সাথে পালিয়ে গেছে, ওর সাথে পালিয়ে গেছে, আজ পর্যন্ত শুধু পালিয়ে গেছেই শুনলাম। আজকে যদি একটা পুরুষ যদি সঠিক তথ্য দেয়, ভাই পরিষ্কার কথা, আজকে একটা মেয়ে যদি নোংরামি করে, একটা মেয়েকে আদালতে, টিনা কি করে? টিনা সোশ্যাল মিডিয়ায় এসে কিছু ফদরায়, কিছু ভদভদ করে? কিচ্ছু করে না। কি করে? ও আদালতের দ্বারস্থ হয়েছে, তাতেও মানুষের এত জ্বালা। আদালতের আইনের পরিষ্কার কথা, ভাই আমরা ভারতীয় নাগরিক, আমাদের প্রবলেম হলে আমরা থানা পুলিশ আইন আদালত করবো, নাকি কারোর বাড়িতে গিয়ে তাকে মেরে আসবো, মার্ডার করে আসবো, এই করে আসবো, এই করে আসবো? না, আইন হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই। আমাদের দেশে আইন কানুন পুলিশ বলে কথা আছে। তো টিনা গেছে আইন আদালতের মাধ্যমে নিজের সন্তানকে চাইতে, ব্যাস, মুরদে নেই, কিছু নেই। কি করতে হবে? দুটো ইনকাম করতে হবে, বউকে আবার বিক্রি করো, বউকে আবার নিচে নামা করেন। আমাদের সমাজে এখনো পর্যন্ত মেয়েরা যদি স্বামী বেঁচে থাকাকালীন যদি এবং সিঁদুর থাকাকালীন এবং নিজের চুলোতে ওঠার আগে পর্যন্ত, মানে চুলোতে বলতে আমি এখানে বলতে চাইছি শ্মশানের চুল্লিতে ঢোকার আগে পর্যন্ত, তার আগে যদি শ্বশুরবাড়ির চৌকাঠ ছেড়ে বেরোয়, মেয়েটার মধ্যে কিছু ব্যাপার আছে, মেয়েটা চরিত্রহীনা, মেয়েটার অন্য পুরুষের সাথে ব্যাপার আছে। আর সেই জায়গাটাকে সুন্দর করে প্রলেপ দিয়ে সাজিয়ে নিয়েছে আমাদের এই বেচু, সুন্দর প্ল্যাটিং করে সুন্দরভাবে ভিডিও ছেড়ে দিল, সুন্দরভাবে। আর রইলে পরে বাড়ির গুরুজনদের ব্যাপার, আমি তো রোজই বলি, ছেড়েই দাও, ছেড়েই দাও, তারাও পয়সা বোঝে। কারণ পয়সা হচ্ছে কি সবসে বড় রুপাইয়া, তাই তো? টাকা পয়সা হচ্ছে সব থেকে বড়। সেখানে বউ বেচলাম কি, সন্তান বেচলাম কি, দিদি বেচলাম কি, মা বাবা বেচলাম, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে টাকা, 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 টাকা ছাড়া জীবন ফাঁকা। তাই যেন তেন প্রকারে নো। এবার বেচুর সংসর্গ, বেচুর সঙ্গদোষ, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। বেচু কার সাথে হাত মিলিয়েছে সেটা দেখতে হবে, ডাল্লি, তাই তো? একটা পরিবারে বৌমা ছোটরা যদি ভুল কাজ করে বড়রা সেটা শুধরে দেয়। একটা বাড়ির বৌমাকে তার ছেলে বদনাম করে বাইরে বার করে দিল। পরিবারের গুরুজনরা, শ্বশুর শাশুড়ি ছেলেকে ইন্ধন যোগাচ্ছে, গুড, ভেরি গুড। বাইরে থেকে মহিলা আসছে বউকে গাল দেওয়ার জন্য, দরজা খুলে দিচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াত দিচ্ছে, রান্না করে খাওয়াচ্ছে। সম্বোধন কি? আপ্যায়ন, অতিথি আপ্যায়ন কি? খাওয়া দাওয়া চলাফেরা। আবার তার ক্যামেরাতে, মোবাইলে ক্যামেরা খুলে সেখানে বইয়ের নামে নোংরা কথা, খারাপ কথা, ভুল কথা, বউকে চরিত্রহীনা, নোংরা, যা খুশি হ্যাডা ব্যাডা যা খুশি, পরিষ্কার কথা, তাই তো? কিন্তু আজ পর্যন্ত টিনা মুখে কিন্তু কিছু বলেনি, যা কিছু বলেছে আইন আদালতের মাধ্যমে। অবশ্যই এটাই করা দরকার। বাড়ির সম্মান সোশ্যাল মিডিয়ায় নয়, যদি কিছু করার দরকার হয় আমার জন্য আইন আদালত আছে একটা মেয়ের, পরিষ্কার কথা। কিন্তু না, বেচু তো ওইরকম করে খেলে হবে না, কারণ বেচু তো বেকার। বেচু জানে যে আমার গতরে কিছুই হবে না, কারণ একদিন বেচুর মা যদি শুয়ে পড়ে, বিছানা নেয়, শয্যাগ্রস্ত হন, যখন হয়েছেন, তখন বেচুর মানে সেই খুলে যাওয়ার মতো অবস্থা, প্যান্ডেলুন খুলে যাওয়ার মতো অবস্থা। বেচু নিজেই বলেছে যে আমার তো মানে অবস্থা খারাপ হয়ে যায়, মায়ের কিছু হলে আমার তো একটা ভিডিও এডিট করতে করতে আমি আর পেরে উঠতে পারি না, আর একটা চ্যানেলে ভিডিও দিতে পারে না। সেই জায়গায় বেচুর দ্বারা কি হবে বলো? আজকে গাদা গাদা ভিউয়ার বেচুকে কমেন্ট করে, তোমার এই সামনেটা, ঘরের সামনেটা ফাঁকা আছে, এখানে গাছ লাগাও, এই সামনে জমিটা ফাঁকা আছে, এখানে কিছু শস্য লাগাও, এখানে কিছু ধনেপাতা লাগাও, এখানে কিছু এই আটি বাঁধো, এখানে এই করো ওই করো, এইসব হ্যানা ত্যানা কত কি বলে। বেচুর দেখেছো গতরে কি ইস্যু নাই, ওর মুড়োতে কি ইস্যু নাই, কিন্তু ওর বুড়ো বাবাটা এখনো পর্যন্ত এই বয়সে দেখেছো কিরকমভাবে খাটে। সত্যি কথা বলছি, প্রচুর মানুষ কমেন্ট পর্যন্ত করেছিল যে ওই মানুষটাকে লোকে কাজের লোক ভেবেছিল। আরে ভাই স্টেটাস তো ওরকমই ছিল, বাড়ির সমস্ত কাজের লোক যখন ক্যামেরা ঘুরতো তখন দেখাতো বেচু হাত ধরে জিনিসটা বাবার সঙ্গে ঢোকাচ্ছে, মানে ঘরের ভিতর ঢোকাচ্ছে, নিয়ে আসছে, কিছু করছে, এরকম একটা ব্যাপার। বেচু যখন কিছু করে তখন সেটা ক্যামেরা সেট করে।
আদারওয়াইজ কিচ্ছু করে না। ওকে দেখলে বোঝা যায়, ওর চেহারা দেখলে বোঝা যায়, ওর ইয়ে দেখলে বোঝা যায়। আর আজকে বেচু চাটা প্রেমীদের মধ্যে প্রতিবেশী রাজ্যের একজন, আমরা যাকে কুলাঙ্গার বলি, সে নাকি আজকে বলছিল যে জীবনে 3টে জিনিস হচ্ছে ভয়ানক, একটা হচ্ছে জুয়ো, আর একটা হচ্ছে মদ, আর একটা হচ্ছে মেয়ে। কিন্তু এই 3টের মধ্যে যদি সেই 3টেকে যদি কাবু করে মানে একদম দূরে ঠেলে দিয়ে একটা পুরুষ থাকতে পেরেছে, সে হচ্ছে আসল পুরুষ, আসলি পুরুষ। কাকে উদ্দেশ্য করে বলছে? বেচুকে। কারণ একদমই কেউ এখন বেচু চাটা প্রেমীদের মধ্যে কেউই এখন পছন্দ করছে না যে বেচুর নতুন বান্ধবীর সাথে বেচুর মানে চিটা চিটা ভাব। বুঝতে পেরেছো? বান্ধবী বলেছি, কিন্তু অন্য কিচ্ছু বলিনি। বান্ধবীর সাথে চিটা চিটা, চাটা চাটা, লেগে থাকা, আঠালো আঠালো, এরকম একটা ভাব। এ বাবা, অন্য কিছু ভেবো না। আরে বলে না কাঁঠালের আটা চিটিয়ে যায়, সেরকম ধরনের কথা বলছি, ডেনড্রাইট এটা এসবের কথা বলছি। তো সেই হিসেবে যে মানে এই যে বন্ধুত্বটা মাখো মাখোটা, এটা পছন্দ করতে পারছে না। বুঝতে পেরেছো? কারণ ওপর মহল থেকে বেচুকে যারা ওই বেচু হচ্ছে কীরকম, ওই যে মাদার্স আউট বলে যে ওই ইয়েটা আছে না, ওই রেস্টুরেন্টটা বা একটা হোটেল আছে না তোমার, কৃষ্ণনগরই বোধ হয়, হ্যাঁ কৃষ্ণনগরে, ওখানে রোবোটিক সিস্টেমে খাবার দাবার হয় না, বেচু হচ্ছে জাস্ট একটা রোবট। ইউটিউবের একটা রোবট হচ্ছে বেচু। বেচুকে কন্ট্রোল করে হচ্ছে দাল্লি আর চাল্লি। দাল্লি আর চাল্লি, বুঝতে পেরেছো? দাল্লি আর চাল্লি হচ্ছে মাস্টার প্ল্যানিং। তারপরে চার্লি আর দাল্লি মিলে এই ব্যাপারটাকে এরকমভাবে রোবোটিং। বেচুকে যদি বলে ওই টেবিলে গিয়ে সার্ভ করো, খাবার লাগিয়ে দেবে, বেচুকে জাস্ট একটা প্যাক করে বাটন প্রেস করে দিল, বেচু পুঁই 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 করে ঘাট নাড়তে নাড়তে আরও কিছু নাড়তে 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 চলে যাবে টেবিলে, ওই টেবিলে। এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে এটা। বেচু হচ্ছে কাঠপুতলি, বেচুর হচ্ছে লাটাইটা হচ্ছে দাল্লির হাতে আর চার্লির হাতে, পরিষ্কার কথা। এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যা খুশি করবে। এদের আবার একটা টিম আছে, কিন্তু এই টিমের মধ্যে মাঝে মাঝে ভাঙন ধরে যায়, স্বাভাবিক। কারণ এই টিমের মধ্যে একে অপরের রহস্য জানে। আর সব থেকে বড় অক্টোপাস আছে, কাঁকড়া আছে, বিষাক্ত কাঁকড়া অক্টোপাস আছে। এই 8টা সুরের মধ্যে, 8টা 16টা সুরের মধ্যে যদি কেউ ঢুকে যায়, তাহলে না পিষে যাবে। তো সেই জন্য সবাই নিজেদের মুখগুলো বন্ধ রাখে। কিন্তু হ্যাঁ, একটা ঠান্ডা লড়াই চলে, বোঝা যায়, কোল্ড ওয়ার চলে, একটা কোল্ড ওয়ার চলে, সেটা বুঝতে পারা যায়। মাঝে মাঝে ফোঁস করে, কামড়াতে নাই বা পারুক, ফোঁস করে। আর ফোঁস যেই করে, দাল্লি তখনই ছ্যাট করে ফোনাটা কেটে একদম নামিয়ে দেয়। তখন ভিডিও পাবলিক, এই তোমার কী বলে, প্রাইভেট হয়ে যায়, কারোর ভিডিও ডিলিট হয়ে যায়, কেউ সরি বলে ক্ষমা চেয়ে ভিডিও করে, কেউ মানে কি বলবো কান্নাকাটি শুরু করে দেয়, হাসনাটি শুরু করে দেয়। মানে কি, মুখ খুললেই বিপদ, খুললেই সব কিছু খুলে যাবে। মুখ যদি খুলেছে সব কিছু খুলে যাবে, এরকম একটা ব্যাপার। মানে মুখ খুলে কথা বলবো, সব কিছু কী করে খুলতে পারে? আসলে এটা হচ্ছে দলটার মধ্যেকার ব্যাপার, বুঝতে পারলাম? তো এই হচ্ছে ঘটনা। তো এর মধ্যে বেচু চলে গেছে। বেচু হচ্ছে রোবট, আর রোবোটিক সিস্টেমের রিমোটটা আছে, বাটন প্রেস করছে দাল্লি আর চাল্লি। তো এই হচ্ছে ঘটনা। তবে এর মধ্যে থেকে বেচুর বেরিয়ে আসা এত সহজ ব্যাপার না। দলদল বলে না, দলদলের মধ্যে, জঙ্গলের মধ্যে দলদল থাকে, তারপরে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে চোরাবালি থাকে, বুঝতে পারা যায় না। হাঁটতে 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 লোভে লোভে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, একবারে ঢুকলে চোরাবালিতে, একবারে জঙ্গলে ঢুকলে দলদলের মধ্যে, একবারে ভিতর দিয়ে টেনে নেবে। তো সেই রকম বেচু পড়ে গেছে দলদলের মধ্যে। কিন্তু ওই যে বেচুর অতিরিক্ত লোভ আর বেচুর করে যাওয়া পাপ, বেচুর পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। বলেছিলাম না, বেচু একুল উকুল দুকুলি হারাবে। বেচু না হবে ঘরকা, না হবে ঘটকা, শুধু ওই ঘর দৌড় ওগুলোই রয়ে গেল। বেচুর আর কিচ্ছু রইল না। বেচু বউ হারালো, বেচু বাচ্চাও হারাবে, পরিষ্কার কথা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। যার ক্যারেক্টার সোশ্যাল মিডিয়াতে নিজেরাই, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বেচু চাটা, তারাই তো বেচুকে বিভিন্ন রকমভাবে ঠোস দিচ্ছে, বিভিন্ন রকমভাবে বলছে যে বেচুর এই মেয়েটার সাথে মেলাতে পারছে না, এই মেলাচ্ছে না। এই সমস্ত ভিডিওগুলো প্রচুর প্রমাণ, যেগুলো আদালতে অলরেডি সবসময় পাবলিশ হচ্ছে, মানে চলে যাচ্ছে, সরি, আদালতে সবসময় গিয়ে জমা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আইন কানুন বলে তো দেশে কথা আছে, আর আইন ঘাসে মুখ দিয়ে চলে না। ওয়াইটিতে বুজুং বাজুং দিয়ে বুকুং বুকুং করে প্রাইভেট করে দিয়ে ভিডিও ডিলিট করে দিয়ে হয়ে যায়, কিন্তু আইন কানুনের কাছে এগুলো হয় না। আইনের কাছে সব জমা হচ্ছে এবং লয়ার দেখছেন, এবং মহামান্য যিনি প্রধান বিচারপতি আছেন, তিনিও সব লক্ষ্য করবেন। অতএব এবার পাল্লা দেখা হবে যে মা চরিত্রহীন না বাবা চরিত্রহীন, মা কি সরল সাদাসিধে না বাবা সরল সাদাসিধে। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ভিউয়ার্সরা এত যে বলে বলে থকে যায় যে বেচু ভালো, বেচু ভালো, বেচু ভালো, বেচু ভালো, এই বেচু ভালো না টিনু ভালো, এটা এবার এক জায়গাতে সিলমোহর পড়বে, তাই তো? যে আইনি কথায় চলবে না বেচু চাটা পার্টিদের কথায় চলবে। মানে এই ব্যাপারটা এখন এটাকেও মানে মাথার মধ্যে আনতে পারছে না, এত এদের পয়সার নেশা। আরে ভাই, এদের ক্যাটাগরিগুলো দেখলেই তো বুঝতে পারবে, এদের কথাবার্তা, এদের টাইটেল ভিডিওর, এদের থাম্বনেল, এদের চলাফেরা, এর সাথে ওকে শোয়ানো, ওর সাথে ওকে শোয়ানো, মা বাবার সাথে একে ওকে ওকে, মানে এদের এগুলো অভ্যস্ত, এগুলো ওদের ফ্যামিলি কালচার, এগুলো ওদের কালচার, এগুলো এদের চলাফেরা। কারণ দেখো, আমি যে পরিবেশে থাকবো, আমার চলন ধরন বলন দেখলে তো মানুষ বুঝবে, আমার পোশাক পরিচ্ছদ দেখলে মানুষ বুঝবে, আমার হাঁটা চলা দেখে বুঝবে, আমার যেরকম নোংরা কথা বলবো, নোংরা মানুষকে সাপোর্ট করবো, তাদের দেখলে বুঝবে, তাই তো? তো পরিষ্কার মানুষ এখন বুঝতে পারছে কে ভালো কে খারাপ, বুঝতে পারলাম।
আর ওই তো ডেট তো সামনে আসছেই, অতএব তোমরা সবই জানতে পারবে, খুব তাড়াতাড়ি সবই জানতে পারবে। এই জাস্ট গায়ে গায়ে এলো বলে, তাই না? এরা যে কতটা মিথ্যেবাদী, কতটা ঠক, কতটা প্রবঞ্চক, আর নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, দুটো পয়সার জন্য, মানে ভাই এদের দুটো খাবার নিজেরা অন্ন মুখের কাছে জোটাবে নিজেরা, এদের সেইটুকু অকাতও নেই। বিশ্বাস করো, এরা যেরকম নোংরামি করে খেতে পারে দুটো খাবার, নিজেরা তো ছেড়ে দাও, পরিবারের মুখে খাবার তুলে দিতে পারে। আই আই জাস্ট কান্ট বিলিভ। মানে আমি জাস্ট এটা ভাবতে গেলে আমার অবাক লাগে যে ভাই মানুষের একটা ন্যূনতম একটা অকাত থাকে যে হ্যাঁ চলো আমি এই ছোট একটা কাজ করে, আমি এইটা একটা কাজ করে, আমি এই একটা কাজ করে, পারে না। যার জন্য তো ব্লগ চ্যানেলগুলো পর্যন্ত কন্ট্রোভার্সিতে পরিণত হয়েছে এদের। চলো ভিডিওটা এই পর্যন্ত রইলো, সবাই ভালো থেকো, আরও তাড়াতাড়ি সব দেখতে পাবে। জমজমাট সিন তো শুরু হচ্ছে, আজকে কত নভেম্বরের, এই জাস্ট এলো বলে, খুব তাড়াতাড়ি সুখবর পাবে। চলো টাটা।